নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। গরমের দাপট বাড়ছে বঙ্গে। সকাল থেকে তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার মধ্যে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, এদিন বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা খুব কমই বলে খবর। বরং অস্বস্তি গরম থাকবে সপ্তাহান্তে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সঙ্গে তাপমাত্রা বাড়ার ফলে গরম আরও কষ্টদায়ক হয়ে উঠতে পারে। এদিকে আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরে কলকাতা থেকে তীব্র গরমে হাঁসফাঁস করছেন মানুষ। তবে বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। দার্জিলিং, কার্শিয়াং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এই পরিস্থিতি রবি ও সোমবার পর্যন্ত চলতে পারে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে পূর্বাভাস। উত্তর উপকূলীয় ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কলকাতায় গরমের অস্বস্তি থাকবে আরও কিছুদিন। বৈশাখ পড়তে গ্রীষ্মের তাপ বাড়তে শুরু করেছে। চড়া রোদে হাঁসফাঁস করছে দশা সর্বত্র। কালবৈশাখের সম্ভাবনা প্রায় অতীত। এবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনিবারও দক্ষিণবঙ্গের 5টি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। রবিবার থেকে এই জেলাগুলিতে গরমের অস্বস্তি জারি থাকবে। সতর্ক রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা 9 কিলোমিটার। এছাড়া উত্তরবঙ্গের উপকূলীয় উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 1 থেকে 5 কিলোমিটার। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে মাঝে মধ্যে শুকনো আবহাওয়া বইছে। এর ফলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্রতা আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বিক্ষিপ্তভাবে কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 থেকে 6 ডিগ্রি কম। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপরের দুদিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 7 দিনের তাপমাত্রা বড় কোনো হেরফেরের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আপাতত বৃষ্টি চলবে। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত চলবে। সঙ্গে ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নতুন করে তাপমাত্রা আরও বাড়বে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।